আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকে সকালের নাস্তায় সেদ্ধ আলু আর ১ প্যাকেট নুডলস দিয়ে তেল ছাড়া হেলদি নাস্তা তৈরি করেছি। আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি। খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। সবসময় রুটি খেতে ভালো না লাগলে এভাবে হেলদি নাস্তা তৈরি করে দেখতে পারেন। পরিবারের সবাই অনেক পছন্দ করবে। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণে আপনি এই নাস্তাটি তৈরি করতে পারবেন। তো চলেন দেখি এর পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। এখানে একটা বাটিতে আমি ৪ কাপে মেপে ২ কাপ আটা নিয়ে নেব। পরিমাণ মতো লবণ ও ১ চামচ তেল দিয়ে দিব। এখন অল্প অল্প করে নরমাল পানি দিয়ে নাস্তার ব্যাটার তৈরি করে নেব। নর্মালি আমরা যেভাবে গোলা রুটির ব্যাটার তৈরি করি এই ব্যাটারের ঘনত্ব ঠিক ওই রকম হবে। দেখেন ব্যাটারের ঘনত্ব কীরকম হবে। আমি এটা এখন ৫ মিনিট ধরে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, সাইডে রেখে দিব। এখানে আমি কয়েকটা আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন হাত দিয়ে মেশ করে নেব, আলু ভর্তা তৈরি করে নেব। ভর্তা তৈরি করেছি, সাইডে রেখে দিব। এখানে ১ প্যাকেট নুডলস নিয়েছি। এখন একটা বেলুনের সাহায্যে ভেঙে নিচ্ছি, গুঁড়া করে নিচ্ছি। চুলার উপর কড়া বসে দিয়েছি, ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে আসলে এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি, ৪-৫টা কাঁচামরিচ কুচি দিয়েছি। নাড়াচাড়ে পেঁয়াজ মরিচটা আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ মরিচ নরম হয়ে আসলে এখানে স্বাদ মতো লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি কালারের জন্য। নাড়াচাড়ে মিশিয়ে নিচ্ছি, কিছুক্ষণ ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি সেই ভেঙে রাখা নুডলস দিয়ে দিব। নাড়াচাড়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ পানি দিয়েছি। এই পানিতেই নুডলস সিদ্ধ হয়ে যাবে। দেখেন যে পানিটা দিয়েছিলাম প্রায় শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আগে থেকে ভর্তা করে রাখা সেই আলু দিয়ে দিব। নাড়াচাড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি নুডলসের যে মশলা ছিল সেই মশলা পুরোটাই দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বাড়তি কোনো আর মশলা ব্যবহার করব না। এর স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি 1 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দেওয়ার কারণে এর স্বাদ আরও বেড়ে যাবে। নাড়াচাড়ে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ রান্না করে নেব। রান্না হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আমাদের নাস্তার ভিতরের পুর তৈরি হয়ে গেছে। এইদিকে ঠান্ডা হতে থাক। দেখেন কিছুক্ষণ পর আমি সেই নাস্তার ব্যাটারটা আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ভালোভাবে গরম করে নিয়েছি। এখন সেই ব্যাটার থেকে আমি 2 চামচ ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিব। একটু ঘুরিয়ে রুটি তৈরি করে নিলাম। কিছুক্ষণ জাল করার পর রুটির চারপাশে নিজে থেকেই উঠে আসবে। আমি উঠে নেব। এভাবে আমি বাকি সব রুটি তৈরি করে নিয়েছি। দেখেন সব রুটি তৈরি করা হয়ে গেছে। এখন একটা রুটি আমি নিয়ে নিলাম। এর মাঝখানে তৈরি করে রাখা সেই নুডলস আলুর পুরটা দিয়ে দিব। 2 পাশ থেকে ভাঁজ করে নিচ্ছি, যেমনটা
মোগলাই পরোটা ভাজতে হয় ঠিক ওইভাবে ভাজ করে নিব। এভাবে দিলে এমনি চেপে লেগে যাবে রুটিটা। এভাবে বাকি সব নাস্তা তৈরি করে নিব। খুব সহজ আর একেবারে হেলদি এই নাস্তা। সব নাস্তা তৈরি করা হয়ে গেছে। আবারও চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ভালোভাবে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো একটা একটা করে ফ্রাই প্যানে দিয়ে দিব। আপনারা চাইলে ভাজা ছাড়া নাস্তাগুলো এমনি এমনি খেয়ে নিতে পারেন। আমি নাস্তাটা আরও মুচমুচে করার জন্য আবারও ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে নাস্তাটা অনেকটা মুচমুচে হয়, খেতে ভালো লাগে। এক পাশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিব। নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো, হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে মজাদার হেলদি নাস্তা তৈরি হয়ে গেল। আজকের ভিডিওটা দেখে এভাবে একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক পছন্দ করবে। দেখেন মাশাআল্লাহ, কালার কত সুন্দর এসেছে। উপরটা একদম মুচমুচে হয়েছে, ভিতরটা পুড়ে ভরা। নাস্তাটা চাইলে এমনিও খাওয়া যাবে, তবে আমি এটা সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। এখন খেয়ে নিব। খেতে খেতে আপনাদের সে পুরনো কথা আরেকবার মনে করে দিচ্ছি, যারা ভিডিও দেখেছেন এই পর্যায়ে এসে লাইক দেননি তারা দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা খুব বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন। তো নাস্তা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আমি খাবো।